আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি জাহিদ। Now today I'm going to take a step to learn the basic English grammar. তো বুঝতেই পারছো যে আমি আসলে তোমাদেরকে বেসিক ইংলিশ গ্রামার নিয়ে হাজির হয়েছি। তো আমি একটা পদক্ষেপ নিয়েছি যেটা 100 ক্লাসের বেসিক ইংলিশ গ্রামার হবে। তোমরা অনেকেই আছো যারা এখনও 9, 10 বা এসএসসি কিংবা অনার্স পাস করে বের হয়ে গেছো, তারপরও বেসিকে দুর্বল থেকেই গেছে। তো এটা নিয়ে অবশ্যই তোমরা অনেক চেষ্টা করছো, হার্ড স্ট্রাগল করছো। তো সেই জায়গা থেকে আমি পদক্ষেপ নিয়েছি তোমাদেরকে এই বেসিক ইংলিশ গ্রামারটা কিভাবে 100 ক্লাসের মধ্যে কমপ্লিটলি শেষ করা যায় সে পদক্ষেপ আমি নিয়েছি। তো সেই জায়গা থেকে আজকে আমরা একেবারে শুরু থেকে শুরু করব, প্রথম থেকে শুরু করব, যেটা হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট। তো এই ক্লাসগুলো ঠিক তাদের জন্যই যারা একবারে বেসিক তোমাদের প্রয়োজন তারা, এবং যারা অ্যাডভান্স লেভেলে আছো তারাও যদি দেখো উপকৃত হবা। কিছু তোমাদের ছেড়ে যাওয়া জিনিসগুলোও তোমরা এখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্যগুলো পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি আজকে লেটার এবং অ্যালফাবেট দিয়ে। লেটার এবং অ্যালফাবেট দিয়ে প্রথমে যদি বলি, তো আমরা প্রথমেই জানি লেটার বর্ণ 26টি। লেটার বর্ণ কতটি? 26টি। তো এটা আমরা প্রত্যেকেই জানি লেটার বর্ণ 26টি। আমি একটু ওয়ার্ডগুলোকে একটু লম্বা করে নিই। আচ্ছা, এই ক্লাসগুলো তোমার খুবই ন্যাচারাল হবে, কোনো কাট হবে না। আমি ঠিক যেভাবে যতটুকু কথা বলবো এটা আনকাট থাকবে। তোমরা একটু মনে রেখো, এটা সম্পূর্ণটাই আনকাট থাকবে, কোনো ধরনের কাট কিছু থাকবে না, একেবারে ন্যাচারাল থাকবে। সো তোমরা, আমার মনে হয় যে রিয়েল ক্লাসের, সামনাসামনি ক্লাসের সেই মজাটা আমার মনে হয় তোমরা পেতে যাচ্ছ। তো আমরা প্রত্যেকেই জানি লেটার হচ্ছে 26টা, আর আরেকটা জিনিস হচ্ছে ভাওয়েল হচ্ছে 5টা। ভাওয়েল কয়টা? আমরা শিখেছি 5টা, এটা আমরা প্রত্যেকেই জানি। তো ভাওয়েল যদি 5টা হয় তাহলে কনসোনেন্ট কয়টা হয়? কনসোনেন্ট হয় 21টা। আচ্ছা, আমার একটু এনের প্রবলেম আছে, তো এন লেটারটা নিয়ে একটু প্রবলেম আছে, একটু উঠতে সময় লাগে, যার কারণে একটু সময় লাগতে পারে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো। কনসোনেন্ট, আর অনেক সময় একটু বানান ভুল হতে পারে, এটা টাইপিংয়ের জন্য। তোমরা টেক ইট ইজি, ডন্ট এনিথিং। সো তো এই জিনিসটা আমরা অবশ্যই জানি যে লেটার হচ্ছে টোটাল হচ্ছে 26টা, ভাওয়েল হচ্ছে 5টা এবং কনসোনেন্ট হচ্ছে 21টা। এখন তোমাদেরকে একটা আমি তথ্য দিই, তোমরা জানো কি না জানি না, যে ভাওয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গঠিত হয় না। কি হয় না? ভাওয়েল ছাড়া কখনো কোনো ওয়ার্ড গঠিত হয় না। ফর এক্সাম্পল তোমাদের আমি দিই, তোমাদের যদি আমি কয়টা এক্সাম্পল দিই, যেমন মোবাইল, দেন ডল, দেন পেন, দেন বুক। টিউটোরিয়ালগুলো কিন্তু একটু বড় হবে, তোমাদের ধৈর্য সহকারে অবশ্যই শুনতে হবে বা দেখতে হবে। রবিন। আচ্ছা, তো এখানে খেয়াল করো যে এই যে কয়টা আমি ওয়ার্ড লিখলাম, সে ওয়ার্ডের মধ্যে দেখো আই কি আছে? ভাওয়েল আছে, অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। এখানে ও, তাই না? এখানে ই, এখানে ও এবং আই দুটাই আছে, অর্থাৎ কোনোভাবেই ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। তো আমরা ভাওয়েল কি কি একটু দেখে নিই। এ, ই, আই, ও, ইউ। এ কয়টা হচ্ছে? টোটাল হচ্ছে ভাওয়েল, এবং বাকি যে 21টা আছে সেটাকে বলা হয় কনসোনেন্ট। তাহলে প্রথমে আমরা একটু রিভিশন দিয়ে নিই যে লেটারটা কী জিনিস। লেটার হচ্ছে 26টা, এর মধ্যে ভাওয়েল হচ্ছে 5টা এবং কনসোনেন্ট হচ্ছে কি 21টা। আর আমি আরেকটা যেটা তথ্য দিলাম, যে এই ভাওয়েল ছাড়া কোনো ধরনের শব্দ গঠিত হয় না, অর্থাৎ ওয়ার্ড গঠিত হয় না। বাট আমি কয়েকটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, দেখো তো এখানে কোনো ভাওয়েল আছে কি না। যেমন ধরো ক্রাই, দেন ফ্রাই, দেন মাই, দেন ট্রাই। দেখো তো, তাহলে কি আমার আগের কথাগুলো ভুল? যে কোনো ওয়ার্ড
ভাওয়েল ছাড়া গঠিত হয় না, বাট এখানে তো আমরা কোনো ভাওয়েল দেখছি না। CRY কোনো ভাওয়েল নাই, FRY কোনো ভাওয়েল নাই, MY কোনো ভাওয়েল নাই, TRY কোনো ধরনেরই ভাওয়েল নাই। তাহলে আগের কথাগুলো কি ভুল? হয়তো বা ভুল, বাট মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা এখন একেবারে আসল সত্য কথাটা, আসল রহস্যটা আমি উন্মোচন করি। আসল রহস্য উন্মোচন হচ্ছে ভাওয়েল। আজকে থেকে তোমরা জানো ভাওয়েল হচ্ছে 6টা। ভাওয়েল কয়টা? ভাওয়েল 6টা। তার মধ্যে হচ্ছে A, E, I, O, U অ্যান্ড ওয়াই। ওয়াইটাকে একটু বড় করে আমি রাখলাম, যেহেতু কারণ ওয়াইটা হচ্ছে স্পেশাল। আচ্ছা বড় করে রেখেছি, তার মানে এটা হচ্ছে স্পেশাল। আসলেই হচ্ছে এখানে ওয়াই হচ্ছে হিয়ার, ওয়াই ইজ দ্য স্পেশাল ভাওয়েল। মনে থাকবে? ওয়াই ইজ দ্য স্পেশাল ভাওয়েল। তাহলে আজকের থেকে তোমরা মনে রাখো যে ভাওয়েল হচ্ছে 6টা, AEIOU, এবং স্পেশাল ভাওয়েল হচ্ছে ওয়াই। তো ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল। এখন তোমরা দেখো যে আর কোনো ওয়ার্ড পাবে না এবার ভাওয়েল ছাড়া। এমন কোনো ওয়ার্ড পৃথিবীতে নেই যেখানে এই 6টা ভাওয়েলের মধ্যে যে কোনো একটা তোমাদের থাকবে না, ঠিক আছে? এখন দেখো CRY, FRY, MY, TRY, এই জিনিসটা তোমরা এখন ক্লিয়ার হয়ে গেলে যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হয় না। তাহলে আসল রহস্য তোমরা এবার খুঁজে পেয়েছো, আশা করি তোমরা খুঁজে পেয়েছো। তো আজকে লেটার সম্পর্কে তাহলে একটা ভালো ধারণা তোমরা আশা করি পেয়ে গেছো। আর আরও লেটার সম্পর্কে যদি আমি কিছু ধারণা দিই, সেটা হচ্ছে লেটার হচ্ছে একটা সিম্বল। যেমন দেখো একটা সিম্বল, এটা হচ্ছে স্মল লেটার, অ্যান্ড এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এবং এটা হচ্ছে স্মল লেটার। দেখো একটা সিম্বল, কিছু দাগ টেনে আমি কিছু লিখেছি, দ্যাটস হয় এরকম দাগ টেনে এটা লিখলে কি হয়? এটা হয়। তাহলে হচ্ছে একটা সিম্বল, অর্থাৎ লেটার হচ্ছে একটা সিম্বল। আর অ্যালফাবেট কি? এখন অ্যালফাবেটটা কি? অ্যালফাবেটটা হচ্ছে তোমার এই লেটারের সমষ্টি, অর্থাৎ কতগুলো লেটার যখন একত্রিত করে কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা হয়ে যাবে, এই লেটারগুলো অনেকগুলো সিম্বল, অর্থাৎ ABCDEF এই জেড পর্যন্ত, এই সিম্বলগুলোকে যখন একত্রে আমি বলবো তখন এই একত্রে একসাথে এইগুলোকে বলবো অ্যালফাবেট। বুঝতে পেরেছ? তাহলে যতগুলো সিম্বল আছে, লেটারের যতগুলো সিম্বল আছে, সমষ্টিগতভাবে এটাকে অ্যালফাবেট বলে। এখানে তোমাদেরকে আরেকটা তথ্য দিই, কখনো অ্যালফাবেটের সাথে কিন্তু এস যুক্ত করা যায় না, এটা তোমরা মনে রাখবে। কি করা যায় না? এস যুক্ত করা যায় না, অ্যালফাবেটস করা যায় না। কারণ আমরা জানি যে এখানে সিম্বল অনেকগুলো আছে, তাহলে স্যার আমি কেন অ্যালফাবেট এর সাথে এস যুক্ত করতে পারবো না? নো, নেভার। এটা তোমরা কখনো অ্যালফাবেটের সাথে এস যুক্ত করতে পারবে না। আরেকটা তোমাদেরকে সুন্দর তথ্য দিই যে আই একটা লেটার বা আই একটা ওয়ার্ড হিসাবেও তোমার গণ্য হতে পারে। কখন গণ্য হতে পারে? যেমন ধরো একটা এক্সাম্পল দিই, যেমন আই ইজ দ্য 9th letter of English. দেখো আই এখানে প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে এবং আই একটা ওয়ার্ড হিসাবে কিন্তু ব্যবহার হয়েছে, ঠিক আছে? আই ইজ দ্য 9th লেটার, অর্থাৎ 9 নম্বর। অর্থাৎ প্রত্যেকটা লেটার কিন্তু অনেক সময় ওয়ার্ড হিসাবে ব্যবহার হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি যে ব্যবহার হয় সেটা হচ্ছে আই। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখো, আই যদি প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয় এবং আয়ের মানে যদি আমি অর্থে ব্যবহার করা হয়, তাহলে সেন্টেন্সের সব জায়গায় আই ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? আচ্ছা, লেটারের মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে, তোমরা এতটুকু তো জানোই যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। সো দ্যাটস ওয়াই সেটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করলাম না, এই হচ্ছে। এবং কম্পিউটারের ভাষায় একটা কথা আছে, ক্যাপিটাল লেটারগুলোকে আপার কেস বলা হয় এবং স্মল লেটারগুলোকে লোয়ার কেস বলা হয়। এটা কম্পিউটারের ভাষায়, যারা কম্পিউটারে লিখে তারা এই জিনিসগুলো জানে।
তো আজকের বেসিক ক্লাসে আশা করি তোমরা উপভোগ করেছো। আমি আর এটা লম্বা করতে চাই না। আশা করি তোমরা ভালো আছো। এইভাবে আজকে 100 ক্লাসের যে আমরা টার্গেট নিয়েছি সেটার আজকে 1 নম্বর ক্লাসটা আমি শেষ করলাম। আর সেই সাথে তোমাদের অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করো এবং ভিডিওটা দেখে ভালো লাগলো কিনা সেটাও তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। কমেন্টস করতে অবশ্যই ভুলবে না। আর সাবস্ক্রাইব করতে তো কোনোভাবেই ভোলা যাবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।